শূন্য থেকে ইংলিশে কথা বলা শেখার আজকে আমাদের পঞ্চম নাম্বার ক্লাস। আপনি আগের ক্লাসগুলো না দেখলেও আজকে ক্লাসটা বুঝতে পারবেন, কারণ আমি একটা শর্ট রিক্যাপ দিয়ে দিব। ইংলিশে কথা বলতে আজকে ক্লাসটা এক্সট্রিমলি ইম্পর্ট্যান্ট, সো কেউ মিস করবেন না। সো ক্লাস শুরু করার আগে বলে রাখি, আপনি যদি ইংলিশ স্পিকিংয়ে ভালো হতে চান, আপনাকে ইংলিশে কথা বলতেই হবে। এই জন্য পিন কমেন্টে আমি একটা গুগল ফর্ম দিয়ে দিব, সেখানে আপনি প্র্যাকটিসের সব ম্যাটেরিয়ালস পেয়ে যাবেন, সেখানে আপনি হোমওয়ার্ক গ্রুপ থেকে শুরু করে সব রিসোর্স পেয়ে যাবেন, এবং আমাদের কোর্সটা আপনার জন্য কতটুকু হেল্পফুল সেটার জন্য একটা সার্ভেও আছে। সো এই সার্ভে থেকে আমি দুজন স্টুডেন্ট নিব, যাদেরকে আমি আমার 25 তারিখে যে আইএলসের ব্যাচটা শুরু হবে জুন মাসে, সেখানে আমি তাদেরকে ফ্রিতে অ্যাডমিট করব। সো ফর্মটা পূরণ করতে ভুলবেন না। আর এই 25শে জুন আমার যে আইএলস ব্যাচ শুরু হবে, সেটার অ্যাডমিশন অলরেডি শুরু হয়ে গেছে। আমার কোর্স থেকে অলরেডি একজন ব্যান্ড 8 এবং অনেকেই ব্যান্ড 7.5, 6.5 এরকম স্কোর করছে। আপনি আইএলসের জন্য চাইলে অ্যাড হতে পারেন। এখান থেকে যারা আসবে তার জন্য আমি 30% ডিসকাউন্ট দিব। এবং আমাদের গ্রুপে আপনার বেসিক ইমপ্রুভ করার জন্য যত ম্যাটেরিয়ালস প্রয়োজন সব কিছু অলরেডি দেওয়া আছে। সো আপনি কোর্স শুরু হওয়ার আগে এখন থেকে অ্যাডমিট হয়ে সব প্রিপারেশনটা নিতে পারেন, যাতে আপনার কোর্স শুরু হতে হতে আপনার বেসিকটা অলরেডি স্ট্রং থাকে। তো এবার আমরা যদি ক্লাস শুরু করি, ফার্স্টে আমি আগের ক্লাসগুলো একটা রিক্যাপ দিয়ে দিই। প্রথম ক্লাসে আমরা শিখছিলাম যে সেন্টেন্স দুই টাইপের হয়। এক টাইপের সেন্টেন্স যেখানে আমরা কোনো অবস্থার কথা বলি, একটা স্টেটমেন্ট দিই। স্টেটমেন্ট দেই বলতে এখানে আমরা বলি যে আই এম মারুফ, আই এম এ স্টুডেন্ট, শি ইজ এ স্টুডেন্ট। এখানে আমরা কোনো কাজের কথা বলি না। আরেকটা টাইপ সেন্টেন্স হচ্ছে যেখানে আমরা কাজের কথা বলি, যেমন আই স্টাডি, আই প্লে। তো প্রথম ক্লাসে আমরা তিনটা ওয়ার্ড শিখছিলাম। তিনটা ওয়ার্ড হচ্ছে এম, ইজ, আর। আমি বলছিলাম যে আমরা যখন এই স্টেটমেন্ট দিব, সেই ক্ষেত্রে আমরা ওই এম ইজ আরটাকে ব্যবহার করব। সো এই স্টেটমেন্ট সেন্টেন্সে আই এর সাথে বসে এম, হি, শি, ইট বা যে কোনো একটা নাম মানে থার্ড পারসন সিঙ্গুলারের সাথে বসে এস, আর বাকি সব জায়গায় বসে আর। কিন্তু কাজের সেন্টেন্সে অ্যামিজারের কোনোটা কিন্তু বসবে না। সেকেন্ড ক্লাস আমরা শিখছিলাম কীভাবে কোয়েশ্চেন করতে হয় এবং কীভাবে না বলতে হয়। সো এইখানে আমাদের ওই স্টেটমেন্ট সেন্টেন্সের ক্ষেত্রে আমরা শুধু ওই অ্যাম ইজ আরটাকে আমাদের সাবজেক্টের আগে নিয়ে আসি। সো শি ইজ আ স্টুডেন্ট, এটার কোয়েশ্চেন কী হবে, ইজটা আগে চলে আসবে শুধুমাত্র। সো ইজ শি আ স্টুডেন্ট, এবং এই শি ইজ এ স্টুডেন্টকে নেগেটিভ করলে হবে শি ইজ, এই ইজের পর একটা নট বসবে, সো শি ইজ নট আই স্টুডেন্ট। এবং কাজের সেন্টেন্সকে নেগেটিভ করতে বা কোয়েশ্চেন করতে আমরা বলছিলাম যে ডু এবং ডাজ ওয়ার্ডটাকে অ্যাড করবো। সো আই স্টাডি, এটা নেগেটিভ করলে হবে আই, এরপরে ডু বা ডাজ বসবে। সো ডাজটা বসে অনলি ওই থার্ড পার্সন সিঙ্গুলারের সাথে, কোনটা, হি, শি, ইট বা যে কোনো একটা বস্তু, শুধু এর সাথে ডাজ বসবে এবং বাকি সব জায়গায় ডু বসবে। সো আই ওয়ার্ক, এটার নেগেটিভ হবে আই ডু, এরপর নট বসবে আই ডু নট ওয়ার্ক। আর এটাকে কোয়েশ্চেন করতে গেলে শুধুমাত্র এই ডু বা ডাসটা আগে চলে আসবে সাবজেক্টের। সো আই ওয়ার্ক হবে ডু আই ওয়ার্ক। অ্যান্ড থার্ড ক্লাস আমরা শিখছিলাম কী হবে ওয়াই, ওয়েন, ওয়ার, হাউ, হোয়াট, হু। এই ওয়ার্ডগুলো দ্বারা কীভাবে কোয়েশ্চেন করতে হয়। সো এগুলোকে বলে WH কোয়েশ্চেন। এই কোয়েশ্চেন করতে বলছিলাম কি, শুধুমাত্র ওই নর্মাল কোয়েশ্চেন যেটা, যে অ্যাম আই এ স্টুডেন্ট অথবা ডু আই ওয়ার্ক, এগুলোর আগে শুধুমাত্র আমি ওই যেটা জিজ্ঞাসা করতে চাইছে সেই ওয়ার্ডটা এখান থেকে বসায় দেবো। সো আমি যদি জিজ্ঞাসা করতে চাই যে কেন আমি একজন স্টুডেন্ট, তাহলে কী হবে ওয়াই অ্যাম আই এ স্টুডেন্ট। আর 4 নম্বর ক্লাসে আমরা শিখছিলাম যে কীভাবে এই কাজের সেন্টেন্সগুলোকে এইভাবে বলতে পারি যে আমি বর্তমানে কাজটা করি, যেমন আমি বর্তমানে খেলতেছি। সো এইটা কী হবে বলছিলাম, বলছিলাম যে সাবজেক্টের পরে এই ক্ষেত্রে আমরা অ্যাম ইজ আরটাকে অ্যাড করব কাজের সেন্টেন্সেও। সো আই ওয়ার্ক, এটা হবে আই, এর পরে অ্যাম বসবে, আই অ্যাম ওয়ার্ক। সো এইখানে আবার ওয়ার্কের সাথে একটা ING অ্যাড হবে। সো আই ওয়ার্ক হবে আই অ্যাম ওয়ার্কিং। সো এইবার আসি আমাদের আজকের ক্লাসে, যেটা হচ্ছে কিভাবে আমরা অতীতকে নিয়ে কথা বলতে পারি। সো আপনি যদি আগের ক্লাসগুলো বুঝে থাকেন, আপনার জন্য আজকের ক্লাসটাও একদম ইজি ফিজি হবে। সো এখন থেকে কেয়ারফুলি শুনেন। সো অতীত এর ইংলিশ ওয়ার্ডটা হচ্ছে পাস্ট। আজকের ক্লাসে আমরা শুধু 3টা নতুন ওয়ার্ড শিখব। ওয়ার্ডগুলো হচ্ছে ওয়াজ, ওয়ার এবং ডেড। তো এখানে ওয়াজ এবং ওয়ার এইটা মূলত অ্যামিজারের পরিবর্তে বসে। অ্যামিজার আমরা কখন ব্যবহার করি, যখন আমরা বর্তমানের একটা স্টেটমেন্ট দিই, যেমন আই অ্যাম আই স্টুডেন্ট, শি ইজ আ গুড পারসন। কিন্তু যখন আমরা অতীতের কথা বলবো, সেই ক্ষেত্রে এই অ্যাম ইজ আর এর পরিবর্তে শুধুমাত্র ওয়াজ বা ওয়্যার বসবে। তো আপনি ধরতে পারেন যে অ্যামিজারের ফার্স্ট বা অতীতের ভার্সন হচ্ছে ওয়াজ ওয়্যার। সো এইবার আমরা দেখবো যে কিভাবে আমরা এই ওয়াজ এবং ওয়্যারকে ব্যবহার করে অতীতের কথা বলতে পারি। সো প্রথমে আসি আমরা আমাদের স্টেটমেন্ট সেন্টেন্সে, যেখানে আমরা অ্যামিজার ব্যবহার করতাম। এই স্টেটমেন্ট সেন্টেন্সগুলোকে আমরা যদি অতীত করতে যাই, শুধুমাত্র আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে অ্যাম ইজ আরটাকে চেঞ্জ করে ওয়াজ বা ওয়্যার করতে হবে। তো কোথায় বসবে ওয়াজ, কোথায় বসবে ওয়্যার।
শুধুমাত্র আই এর সাথে বা থার্ড পারসন সিঙ্গুলারের সাথে বসবে ওয়াজ। ভিন্ন ভাষায় বললে অ্যাম যেখানে বসতো এবং ইজ যেখানে বসতো সেইখানে বসবে ওয়াজ, আর বাকি আর এর জায়গায় বসবে ওয়্যার, আর বাকি সব কিছু একদম সেম থাকবে। আরেকভাবে বললে এইটা আপনি ধরবেন যে শুধুমাত্র ওই আর এর পরিবর্তে ওয়্যার বসবে আর বাকি সব জায়গায় ওয়াজ বসবে। সো আমরা যদি কিছু এক্সাম্পল দিয়ে বুঝি, সো আমি যদি বলি যে আমি একজন স্টুডেন্ট, তাহলে এটা ইংলিশ কী হবে? আই অ্যাম আ স্টুডেন্ট। এখন আমি যদি বলতে চাই যে আমি একজন ছাত্র ছিলাম, মানে এখন না, আগে ছিলাম, তাহলে এটাকে আমার কি করতে হবে? এটা কিন্তু কাজের সেন্টেন্স না, এটা হচ্ছে স্টেটমেন্ট। সো এই ক্ষেত্রে শুধুমাত্র অ্যাম ইজারটাকে আমি ওয়াজ বা ওয়্যার দ্বারা চেঞ্জ করব। সো আমি বলছিলাম যে শুধুমাত্র আর এর পরিবর্তে ওয়্যার বসবে, বা হচ্ছে আমি বা থার্ড পারসন সিঙ্গুলার এগুলো ছাড়া বাকি সব জায়গায় ওয়্যার বসবে। সো আই এর সাথে তাহলে কি বসবে? ওয়াজ। সো আই অ্যাম আই স্টুডেন্ট, এটাকে যদি আমি বলতে চাই যে আমি একজন ছাত্র ছিলাম, তাহলে এটা হবে আই ওয়াজ আই স্টুডেন্ট। আর কিচ্ছু না, শুধু এতটুকুই। এবার শি ইজ আ স্টুডেন্ট, সে একজন ছাত্রী। সো এটাকে আমি যদি বলতে সে একজন ছাত্রী ছিল, তাহলে হবে সের সাথে কি বসবে? ওয়াজ নাকি ওয়্যার? ওয়্যার বলছিস কোথায় বসে? শুধুমাত্র আর এর পরিবর্তে। সো শি ইজ ছিল, এটা হবে শি ওয়াজ আই স্টুডেন্ট। তুমি একজন ছাত্র, ইংলিশ কি হবে? ইউ আর আ স্টুডেন্ট। তুমি একজন ছাত্র ছিলে, তাহলে কি হবে? ইউ, এখানে কি বসবে? ওয়াজ নাকি ওয়্যার? ওয়াজ বসবে শুধু আই এবং হি শি ইট বা যে কোনো একটা নামের সাথে, তাহলে এখানে কি বসবে? ওয়্যার, ইউর সাথে ওয়্যার বসবে। সো তুমি যখন ছাত্র ছিলে হবে ইউ, আরটা চেঞ্জ হওয়া হবে ওয়্যার, ইউ ওয়্যার আ স্টুডেন্ট। সো এইবার যদি এখান থেকে আমরা নেগেটিভ করি, তাহলে কি হবে? ওই সেম আগের মতোই, শুধুমাত্র অ্যামিজাটাই চেঞ্জ হবে। সো আগে ছিল যে আমি একজন ছাত্র না, আই অ্যাম নট আই স্টুডেন্ট। এখন যদি বলতে চাই আমি একজন ছাত্র ছিলাম না, তাহলে কি হবে? আই ওয়াজ নট আই স্টুডেন্ট, ইউ ওয়্যার নট আই স্টুডেন্ট, শি ওয়াজ নট আ স্টুডেন্ট। এবার যদি কোশ্চেন করতে হয়, তাহলে কি হবে? আগে আমরা কি করতাম? অ্যামিজারটাকে আগে নিয়ে যেতাম। এখানে আমরা কি করব? ওয়াজ ওয়ারটাকে আগে নিয়ে যাব। সো আই ওয়াজ এ স্টুডেন্ট, এটার যদি কোশ্চেন করে যায় নর্মালি, তাহলে হবে ওয়াজ আই আ স্টুডেন্ট, ইউ ওয়্যার আই স্টুডেন্ট। এটার কোশ্চেন হবে ওয়্যার ইউ আই স্টুডেন্ট। অ্যান্ড এবার যদি আমরা ডাব্লিউএইচ কোশ্চেন করে যাই, শুধু এই কোশ্চেনটার আগে আমরা ওই ডাব্লিউএইচ ওয়ার্ডগুলোর যেটা আমার প্রয়োজন সেটাকে আমরা অ্যাড করে দিব। যেমন আমি যদি বলতে চাই কেন তুমি একজন স্টুডেন্ট ছিলে, তাহলে কি হবে? কেন ইংলিশ কি? ওয়াই। সো ওয়াই ওয়্যার ইউ আই স্টুডেন্ট। সো এইবার আসি আমরা আমাদের কাজের সেন্টেন্সে। সো কাজের সেন্টেন্সে প্রথমত আমাদের শুধুমাত্র একটা ওয়ার্ড শিখতে হবে অতীত ব্যবহার বলতে গেলে, সেটা হচ্ছে ডেড। এবং আমাদের একটু এক্সট্রা জিনিসপত্র শিখতে হবে। নর্মাল একটা কাজের সেন্টেন্সকে আমরা যদি অতীত করতে যাই, সেক্ষেত্রে একটা রুল আছে এখানে। যেমন একটা কাজের সেন্টেন্স কি? আই ওয়ার্ক, আমি কাজ করি। কিন্তু আমি যদি বলতে চাই যে আমি কাজ করেছিলাম বা আমি পড়েছিলাম, তাহলে কি হবে? এক্ষেত্রে একটা বিষয় মাথায় রাখবেন আপনি। ইংরেজিতে আমার যে কাজের ওয়ার্ডগুলা, এগুলোকে বলে ভার্ব। তো ভার্বের ৩টা ফর্ম থাকে। একটা হচ্ছে নর্মাল আমাদের বর্তমানের ফর্ম, যেমন হচ্ছে পড়া, এটা ইংলিশ কি? স্টাডি। কিন্তু এটার আবার একটা অতীতের ফর্মও আছে। যখন আমরা অতীতের ব্যাপারে বলতে যাই, তখন এই ওয়ার্ডটা একটু চেঞ্জ হয়ে যায়। এটা কি হয়? আমাদের এই ওয়ার্ডটার শেষে একটা ইডি যুক্ত হয়। সো আই ওয়ার্ক, এটা হবে আই ওয়ার্কড। আই স্টাডি, এটা হবে আই স্টাডিড। আই প্লে, আমি খেলি, এটা আমি খেলেছি, এটা ইংলিশ হবে আই প্লেইড। আমি ইংলিশ পড়ি, এটা ইংলিশ হচ্ছে আই স্টাডি ইংলিশ। কিন্তু আমি গতকালকে ইংলিশ পড়েছিলাম, এর ইংলিশ হবে আই, স্টাডিটা চেঞ্জ হয়, এটার সাথে ইডি যুক্ত হবে, আই স্টাডিড ইংলিশ ইয়েস্টারডে। আই প্লেইড ফুটবল ইয়েস্টারডে। কিন্তু এখন মাথায় রাখতে হবে, সব জায়গায় কিন্তু এই রুল না যে আমি শুধুমাত্র ইডি যুক্ত করে দিলে হয়ে যাবে। কিছু এখানে ভিন্ন টাইপের ভার্ব আছে যেটা আবার পুরো একদম ভিন্ন হয়ে যায়। যেমন গো, গোকে যে আমরা অতীত করতে যাই ভার্বটাকে, তাহলে এখানে গো শেষে ইডি বসবে না, গোড হবে না। এই ওয়ার্ডটা রোলে চেঞ্জ হয়ে যায় ওয়েন্ট। তাহলে আমি যাই ইংলিশ হবে আই গো, বাট আমি গিয়েছিলাম এর ইংলিশ হবে আই ওয়েন্ট। তার হচ্ছে ইট, ইটের অতীতের ভার্সন হচ্ছে এইট। সো আই ইট রাইস, এটার অতীতে আমি যদি বলছি আমি ভাত খেয়েছিলাম, তাহলে হবে আই এইট রাইস। সো এরকম যে ওয়ার্ডগুলো, এগুলো আমি আইএলটিএস স্টোর ব্যাপারে আমাদের যে পেজ আছে সেখানে একটা ফুল লিস্ট দিয়ে দিব, সেইখান থেকে এই ওয়ার্ডগুলোকে আপনি মুখস্থ করে নেবেন। সো সিম্পলি আমি যদি আবার বলি, আমরা যদি নর্মাল একটা কাজের সেন্টেন্সকে অতীতে নিয়ে বলতে চাই, আমরা শুধুমাত্র আমাদের ভার্বটাকে আমরা অতীতের ফর্ম বা ফার্স্ট ফর্মে রূপান্তর করে দিব।
কিন্তু এইবার যদি আসি আমরা নেগেটিভ বা নর্মাল কোয়েশ্চেনের ক্ষেত্রে, সো আপনার যদি মনে থাকে আমরা যদি নর্মাল কাজের সেন্টেন্সকে নেগেটিভ করি তাহলে কি হয়? আই ওয়ার্ক, এটা হয় আই ডু নট ওয়ার্ক। এখানে আমাদের সাবজেক্টের পরে ডু বা ডাজের যে কোনো একটা বসে, দেন হচ্ছে নট বসে, দেন হচ্ছে বাকি অংশ। সো আই ডু নট ওয়ার্ক, শি ডাজ নট ওয়ার্ক। কিন্তু অতীতের ক্ষেত্রে এইখানে আসে আমাদের একটা নিউ ওয়ার্ড, সেটা হচ্ছে ডেড। সো এখানে আমাদের ডু বা ডাজের কনফিউশন নেই, এখানে হচ্ছে অতীতকে নেগেটিভ করতে গেলে আমরা শুধু একটা এক্সট্রা ওয়ার্ড বসে, সেটা হচ্ছে ডেড। এটা আই, ইউ, হি, শি এর সব জায়গায় ডেরই বসে। আমি কাজ করি না, ইংলিশ কি? আই ডু নট ওয়ার্ক। এটার অতীত করতে গেলে যে আমি কাজ করি নাই, তাহলে এটা ইংলিশ হবে আই ডিড নট ওয়ার্ক। তো এই ক্ষেত্রে মাথায় রাখবেন আপনি যে হচ্ছে এইখানে কিন্তু এরকম হবে না যে আই ডিড নট ওয়ার্কড, কারণ ডেড নিজেই ওয়ার্ডটা ওই ডু ডাজের অতীতের ফর্ম। সো আমি যখন ডু ডাজকে অলরেডি একবার অতীত করতেছি, আমার এখানে আবার ওই মেইন যে কাজটা সেটাকে আর অতীত করা লাগবে না, সেটা ওই নর্মালি থাকবে। আই ডিড নট স্টাডিড হবে না, হবে আই ডিড নট স্টাডি। সিম্পল, একদম সিম্পল। বিষয়টা হচ্ছে বর্তমানে আমরা করতাম কি, আই ডু নট স্টাডি, শুধুমাত্র ওই ডুটাকে আমরা চেঞ্জ করে দিয়ে ডিড করবো। শি ডাজ নট স্টাডি, শুধুমাত্র ডাজটাকে চেঞ্জ করে ডিড করে দিব। সো শি ডিড নট স্টাডি, আর কিছু না এখানে। তো এটাকে যদি আমরা কোয়েশ্চেন করি তাহলে কি হবে? আমাদের এই বর্তমানের মতোই শুধুমাত্র ডিড ওয়ার্ডটা সাবজেক্টের আগে চলে যাবে। আই স্টাডিড, আমি পড়েছি। এইটার কোয়েশ্চেন হবে ডিড আই স্টাডি, আমি কি পড়েছি? তুমি কাজ করো, ইউ ওয়ার্ক। তুমি কাজ করেছো হবে ইউ ওয়ার্কড। এটা কোয়েশ্চেন করতে গিয়ে কী হবে? শুধু মাঝখানে ডেড ওয়ার্ডটা অ্যাড হবে, এটা সাবজেক্টের আগে চলে যাবে। এটা হবে ডিড ইউ ওয়ার্ক। সো আমাদের বর্তমানের ক্ষেত্রে আমরা কি করতাম? শি ওয়ার্কস, সে কাজ করে। কোয়েশ্চেন করতে গেলে কি হয়তো? ডু বা ডাজ অ্যাড হইতো, এটা সাবজেক্টের আগে চলে যেত। সো এটা হয়তো এরকম, ডাজ শি ওয়ার্ক, সে কি কাজ করে? বা ইউ ওয়ার্ক, এটা হয়তো ডু ইউ ওয়ার্ক। এবার অতীতের ক্ষেত্রে যেহেতু আমাদের ডু ডাজটা ডিড দ্বারা চেঞ্জ হয়ে যায়, তাহলে এই ক্ষেত্রে ওই ডু বা ডাজের পরে আমরা শুধু ডিডটাকে বসায় দিব। সো ইউ ওয়ার্কড হবে ডিড ইউ ওয়ার্ক, তুমি কি কাজ করেছো? এখানে কিন্তু আবারও বলি, এখানে কিন্তু ডিড ইউ ওয়ার্কড হবে না, কারণ ডিড নিজেই কিন্তু অতীতের কাজটা করতেছে অলরেডি। সো আমাকে আবার ভার্বকে আবার অতীতে বানানোর দরকার নেই। সো তুমি গতকালকে ক্লাসে গিয়েছো, এর ইংলিশ হবে ইউ ওয়েন্ট টু দ্য ক্লাস ইয়েস্টারডে। এবার এটাকে যদি আমরা কোয়েশ্চেন করি তাহলে কি হবে? ডেড বসবে আগে সাবজেক্টের। সো ডেড ইউ, এখানে ওয়েন্ট কি ওয়েন্ট থাকবে? ডিড ইউ ওয়েন্ট হবে না, কারণ ডিড যেহেতু বসে, সো ওয়েন্টটা আমার নর্মাল ভার্বে চলে যাবে। ওয়েন্টে নর্মাল ভার্ব কি? গো। সো ডিড ইউ গো টু দ্য ক্লাস ইয়েস্টারডে? এবার WH কোয়েশ্চেন করলে কি হবে? শুধুমাত্র আগেরটার মতোই সেম, এই ডেড ওয়ার্ডটার আগে ওই WH একটা ওয়ার্ড বসে যাবে। তো এটা হবে ডিড ইউ গো টু দ্য ক্লাস ইয়েস্টারডে, এটা হবে ওয়াই ডিড ইউ গো টু দ্য ক্লাস ইয়েস্টারডে, কেন তুমি গেছো গতকালকে? বা হাউ ডিড ইউ গো টু দ্য ক্লাস, বা ওয়েন ডিড ইউ গো টু দ্য ক্লাস। সো আই ইট রাইস, অতীত কি হবে? আই এইট রাইস। এই অতীতের নেগেটিভ কি হবে? আই ডিড নট ইট রাইস। কোয়েশ্চেন কি হবে? ডিড আই ইট রাইস। আর ডাব্লিউএস কোয়েশ্চেন কি হবে? যে আমি জিজ্ঞাসা করি যে কেন আমি ভাত খেয়েছি, সো ওয়াই ডিড আই ইট রাইস। এবার আসি আমি আমাদের ক্লাসের লাস্ট পার্টে। গত ক্লাসে আমরা শিখছিলাম যে কিভাবে আমরা বর্তমানে একটা কাজ করতেছি সেটাকে বলি। যেমন আই ওয়ার্ক, এটা হবে কি? আই অ্যাম ওয়ার্কিং। কাজের ভিতরেও ওই অ্যামিজারটা আসবে। তো এইখানে আমরা শিখবো এখন যে কিভাবে আমরা অতীতে একটা কাজ করতেছিলাম তখন, সেটাকে আমি বলবো। যেমন মনে করেন আপনি আপনার ফ্রেন্ডকে জিজ্ঞাসা করলেন যে গতকালকে 2টার সময় তুমি কি করতেছিলা, তখন সে বলতেছে যে আমি তখন ভাত খাচ্ছিলাম। এই যে সে অতীতে একটা কাজ সেই মুহূর্তে কন্টিনিউয়াসলি করতেছিল, এইটাকে সে ইংলিশে কিভাবে বলবে? সো এইটাও খুবই 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 সিম্পল। শুধুমাত্র আমাদের ওই যে ফার্স্টে দেখছিলাম আমরা অতীত করতে হলে আমরা শুধুমাত্র কি করতাম? স্টেটমেন্টের ক্ষেত্রে অ্যামিজাটাকে জাস্ট চেঞ্জ করে ওয়াজ বা ওয়ারে রূপান্তর করতাম। এইখানে আমরা সেম কাজটা করব। গত ক্লাসে আমরা দেখছি যে আমরা যদি এরকম কন্টিনিউয়াস সেন্টেন্স বলতে যাই যেখানে আমরা বর্তমান একটা কাজ একদম করতেছি এই মুহূর্তে, সেই ক্ষেত্রে আমরা অ্যাম ইজ আরটাকে ব্যবহার করি, ভার্বের সাথে একটা আইএনজি বসাই। এই ক্ষেত্রে আমাদের জাস্ট ওই অ্যাম ইজ আরটা চেঞ্জ হয়ে ওয়াজ ওয়ার হয়ে যাবে। সো আই অ্যাম ইটিং রাইস, আমি ভাত খাচ্ছি। এখন আমি যদি বলতে চাই যে আমি ভাত খাচ্ছিলাম, মানে আমি অতীতে ভাত খাচ্ছিলাম ওই মুহূর্তে কন্টিনিউয়াসলি, তখন শুধুমাত্র এই অ্যামেজার ওয়ার্ডটা ওয়াজ বা ওয়ার দ্বারা চেঞ্জ হবে। সো একটু আগে কিন্তু আমি বলছিলাম ওয়াজ বসে কিসের সাথে? কিসের সাথে বসে? আই বা হি শি ইট বা যে কোনো একটা বস্তু বা নামের সাথে। সো আই এর সাথে বসবে কি? ওয়াজ। সো আগে ছিল কি? আমি ভাত খাচ্ছি, আই অ্যাম ইটিং রাইস। সো এইটার আমি ভাত খাচ্ছিলাম কি হবে? আই ওয়াজ ইটিং রাইস। তুমি ভাত খাচ্ছিলে, তাহলে এটা কি হবে? ইউর সাথে কি বসবে? ওয়াজ নাকি ওয়ার? ওয়ার বসবে। সো ইউ ওয়ার ইটিং রাইস,
তুমি ভাত খাচ্ছিলে। শি ওয়াজ ইটিং রাইস। দে ওয়ার প্লেয়িং। এক্ষেত্রে আপনি আবার কিন্তু এটা মনে করবেন না যে ভার্বের যে পাস্ট ফর্ম করছেন ইডি যোগ করে বা হচ্ছে অন্যভাবে ওইটার সাথে আপনি আইএনজি ব্যবহার করুন। ব্যাপারটা কিন্তু এরকম না। একটা রুল মাথায় রাখেন, আইএনজি যদি কখনো আমরা বসাই সেই ক্ষেত্রে ভার্বটা সবসময় নর্মাল থাকে, এটা অতীতের হয় না কখনো। সো আইএনজি বসাইতে গেলে স্টার ডিড এর সাথে আইএনজি বসবে না, এটা স্টার ডি, এটা নর্মাল ভার্সনটা, বর্তমানে ভার্সনটা, ওইটার সাথে আইএনজিটা বসবে সব সময়। সো আই ইট রাইস, এটা হতে হবে আই এইট রাইস। আর অতীতে আমি খাচ্ছিলাম কন্টিনিউয়াস, এটা হবে আই ওয়াজ ইটিং রাইস। আই ওয়াজ এইটিং রাইস কিন্তু হবে না, আই ওয়াজ ইটিং রাইস। নেগেটিভ কী হবে, হবে এটার ওই আগেরগুলোর মতোই, শুধুমাত্র ওয়াজ ওয়ারের পর এটা নট বসে যাবে। আই ওয়াজ ইটিং রাইস, এটার আমি ভাত খাচ্ছিলাম না, কি হবে আই ওয়াজ নট ইটিং রাইস। নর্মাল কোয়েশ্চেন কীভাবে হবে, আগেরগুলোর মতোই, শুধু ওয়াজ ওয়ারটা আমাদের সাবজেক্টের আগে চলে আসবে। আই ওয়াজ ইটিং রাইস, এরা কোয়েশ্চেন হবে ওয়াজ আই ইটিং রাইস। ডাব্লিউএইচ কোয়েশ্চেন কী হবে, শুধুমাত্র এই কোয়েশ্চেনের আগে আমরা ওই ডাব্লিউএইচ এর যেই ওয়ার্ডটা আমার দরকার সেটাকে আমি বসায় দিব, যে তুমি কেন ফুটবল খেলছিলে। সো ওয়াই ওয়ার ইউ প্লেয়িং ফুটবল। এখানে কিন্তু আবার কোয়েশ্চেনের ক্ষেত্রে কোনো আমাদের ডিড ব্যবহার করতে হবে না, কারণ অলরেডি আমাদের এখানে ওয়াজ ওয়ার আছে। সো এটাকে আবার মাথায় রাখেন যে যদি আমার সেন্টেন্সের ভিতরে অ্যাম ইজ আর বা ওয়াজ ওয়ার থাকে, আমি বর্তমানে কথা বলি আর হচ্ছে অতীতের কথা বলি, সেই ক্ষেত্রে আমি কোয়েশ্চেন করি বা যাই করি না কেন, এইখানে ডু বা ডাজ বা ডিড অ্যাড হবে না। সো আজকের জন্য এই পর্যন্তই। সো সব কিছু ঠিক থাকলে আমাদের 6 নম্বর ক্লাসটা আসবে 13 তারিখ ইনশাআল্লাহ। তো হোমওয়ার্কের জন্য হচ্ছে এই যে আমি স্ক্রিনে যেটা দিয়ে রাখছি এইটা, এবং হোমওয়ার্কগুলো সাবমিট করুন ওই গুগল ফর্মের যে লিঙ্কগুলো দেওয়া আছে সেখানে। গুগল ফর্মটাই কমপ্লিট করতে ভুলবেন না। আইএলটিএস অ্যাডমিশনের জন্য আমাকে এই হোয়াটসঅ্যাপে টেক্সট করেন। ইংলিশ আইএলটিএস কন্টেন্ট বা হচ্ছে ভোকাবুলারি এগুলোর জন্য আমাদের ইউটিউব পেজ প্লাস হচ্ছে আমাদের আইএলটিএস পেজটাকে আপনি ফলো দিয়ে সাথে থাকতে পারেন। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।